আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম, আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেকমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় এক্সট্রা একটা জিনিস তোমাদের দিবে। সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয়ে না জানে এক্সট্রা জিনিসটা আল্লাহ কি দে। আল্লাহ কয় আর কিছু নয়, ওই এক্সট্রা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरू गिल्मा जितनी नियामत हाय तू, हुरू गिल्मा जितनी नियामत हाय तो सबसे बढ़कर न्यामते दीदारे तो, सबसे बढ़कर न्यामते दीदारे तो। তোমার রুয়ো মা শুকরে আশেকে যখন দেখে তার সব কিছু ভুলে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ তোমারই তো শ্রদ্ধা করছি, তোমার নামেই তো তাফসীর মাহফিলে বসে রইছি, তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি, তোমার নামেই তো শবে বরাতের রাত জাগ্রত থাইকা কাটাইছে, শবে বরাতকে জাগ্রত থাইকা কাটাইছে, ঠিক কি না বলেন? সেই মালিককে পাওয়া যাবে কত কোটি কোটি বছর তাকাই থাকবে, খবর থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন তাকায় ছিল, ওই যে সামান্য কিছু সময়। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে কে দিবেন? আল্লাহ দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি। আর দুনিয়ার পিছনে যারা দৌড়ছে, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিনা, দুনিয়াটা একটা মুর্দার সমতুল্য। আর যারা এর পিছনে লাগে হলো কুকুরের মতো, কুকুর কয় না, কুকুরের মতো, ঠিক কিনা? এটা কেন জানেন? গরু মারা গেলে আগে আপনারা দেখতাম, এখন যদিও নাই, ময়দানে ফেলে দিলে, বন্ধে ফালাই দিলে প্রথমে যাইতো কিন্তু কুকুর। কুকুর কিন্তু পিছনে পিছনে ইস্তেকবাল করতে করতে যায়। সবাই যেমন নিয়ে যায় দইরা, হেও আমিও ওনারে একটু নিয়ে যাই। আসল উদ্দেশ্য ছিল খাওয়া। গিয়া ওখানে সুন্দর করে আদবের সাথে বসে থাকে। সামার মিয়া চামড়া টামড়া ছিল যখন শুরু, সবাই স্টার্ট করে সর্বপ্রথমে কিন্তু কুকুরে, দেখছেন না? কুকুরে যাই স্টার্ট করে পেট বইরা খায়, আর খাইতে পারতেছে না। এরপরে কি আয়া পরে না মানে সিতুয়ে শুয়ে তাই, দেখছেন না? হ্যাঁ কিন্তু তোর পেট ভরছে, তুই যে গিয়ে আরেকজনে কেমন কোনো এনে একবার পজিশন নেওয়া শুয়ে থাকে, যদি আরেকটা আয়া তাহলে এর প্রতিহত করে। বিষয়টা এরকম না? আরেকটা আইলে গাও না করে এর দল বল নিয়ে কি করে? প্রতিহত করে। এর দৌড়ায় আবার বসা, তুই খা, আমার এখন সময় আছে না, একটু গড়াগড়ি করে দিকে কিছুটা কমাইতে পারি, খাইতে আবার যাক, ঠিক না? সন্ধ্যা পর্যন্ত মরা গরুর পিছনে কুকুর বসা থাকে। রাত্রির জন্য দোয়া করতে থাকে শিয়াল, আল্লাহ একটু দিনটারে কমায় দেন না, একটু রাত্রটা দেন না, আমরা যাই দুই টুকরা খাই। কথা কয় শিয়াল কি দিনের বেলায় রাত্রির জন্য অপেক্ষা করে? রাত্রে শিয়ালে কি দুই টুকরা যায় পায়, খুচরা মাছরা যায় পায়, কিছু খায়, ঠিক না? আর কুকুরের ফাঁকে ফাঁকে আগে শকুনের ঝাঁক আসত, এবং কয় না বাগাইলে দেখা যায় শকুন নাই। কেন? আমরা বালা মানুষ, সমাজে রাষ্ট্রে কোথাও নেই বিচার নাই। আর যে জাতির যে দেশে নেই বিচার থাকে না, সেখানে শকুন আসে না। কথা কয় না? বিগত দিনে দেখছেন না, যারে তারে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, লাল ঘরে ঢুকাইছে। কি ঠিক বললাম? আবার কেউ ওই দলে থাকলে রাগ করেন না যে তাফসির মাহফিলে তাফসির করবেন, দলের কথা কোন কি লেগে? দলের কথা না, বেইনসাফ করলে, জুলুম করলে টিকতে পারে না, এটা আল্লাহর বিধান। এটি আল্লাহর বিধান। যারাই জুলুম করে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ফেরাউনের মতো এত বড় সুপার পাওয়ার, জুলুম করছে, আল্লাহ নদীতে সুবাইছে, হয়তো সাথে সাথে সুবাই না, একটু দেরি করে সুবাইছে। সুযোগ দিছে না? দিছে না? ফেরাউন রে আল্লাহ সুযোগ দিছে, জুলুম করছে। আর কি করছে?
নিজেরে বড় খোদা দাবি করছে, আল্লাহরে ছোট খোদা বানাইছে। ঠিক না? আল্লাহ সুযোগ দেয়, এরপরেও যদি কোনো বদনসিব না শুধরায় তাহলে কপাল পড়ছে। জালেম যারা হয় তাদের কপালে হেদায়েত নাই। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন, এদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না। জুলুম এত বড় খারাপ। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। আমি আমার উপর জুলুম হারাম করছি, তোরা কিন্তু জুলুম করিস না। করলে কিন্তু একদিন, 2 দিন, 3 দিন এমন ধরা ধরবো 45 মিনিট সুযোগ পাইবি না। কত মিনিট সুযোগ পাবি না? কলা পাতাতে শুয়েও বাঁচতে পারবি না। ঠিক না? আলেমুল আমাদের বিরুদ্ধে তুই আদালতে বসে কইছিলে, যে সকল হুজুররা বয়ান করে, ওয়াজ করে, দুদকরে ডাক দিয়ে কইছিল এই কুখ্যাত বিচারপতি যে এদের এদের মালামাল তদন্ত করে, সম্পত্তি তদন্ত করে এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। আমরা যারা বয়ান করি কোন তো আমরা মাহফিলে এলে কোনো মতে গাড়ি ভাড়া দেয়। ঠিক না? এখানে এই সুগুনের কুদৃষ্টি পড়ছে আমাদের ইনকামের উপর। ঠিক না? এই সুগুনের বদনজর পড়ছে, হ্যাঁ তখন বিচারক এক হয় এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। দুদকরে কইছে। আল্লাহ আলেমুল আমাদের ডাক দেখো, তোরা কিন্তু এর কথায় মন খারাপ করিস না। ট্যাক্স যখন আমি লাগাবো, এর নিচের অংশে ট্যাক্স লাগাবো। কি ঠিক না? তাই তো হলো। যখন আকাশ মেঘলা হয়ে গেছে, নিজের প্রিয় বাহনটা দিয়া নদী পার হইতেছিল, তখন নৌকার মাঝিরা কয়, স্যার আপনার ব্যাগটা দিয়ে উষা উষা লাগে। কয়টার মধ্যে ব্যবহারিক কাপড় চোপড় না স্যার, একটু খুললা দেখি। সেন টান দেওয়ার পর দেখি বাপরি বাপ, লাখ লাখ টাকার বান্ডিল। কথা কয় না? অলি বরিশা হুজুর কয় না যে সুরের মায়ের বড় গলা? ঠিক না? ওইটাই ঠিক। হের যে টাকা আনালে বানালে জমাইছে, লাইনে বেলাইনে জমাইছে, এটার আড়াল করার জন্য মৌলবীদের মধ্যে ট্যাক্স লাগাই দেয়। ঠিক না? এরাই টাকা পায়া আর কি লোভ সামলে ফেলে। সব টাকা টোকা রাইখা আপনার প্রিয় মাতৃভূমিতে যান, আবার ফেরত দিয়ে গেছে। সিলেটের মানুষ কেমনে যেন খবর পাইছে যে উনি হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় না? হারাই গেছিল পরে। তো সুতরাং হারানো মানিক পাওয়া গেছে এই খবর পায়া বর্ডারের মধ্যে আয়সা হে মানুষ যেন চিনতে না পারে, দাড়িও রাখছে, আবার কলা পাতাতে শুইছে। কিন্তু হাজার বেশ ধরলেও তো চেহারা তো পাল্লানো যায় না। যেমন দরবেশে সারা জিন্দিগি দাড়ি রাখছে, পরে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। কারণ হ্যাঁ, ওই যে একটা দল আছেন আমাদের দেশে আহলে হাদিস, এদের নেতা ছিল, এই জন্য আমরা কই যে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। এরা তো কিছুই লোক সহি হাদিস দেখান, সহি হাদিস দেখান, কই যে তোমাদের নেতা যে দাড়ি কাটছে এটাও সহি হাদিস মোতাবেকই কাটছে। তাহলে একটা দাড়ি কাটতেও মুক্তি পায় না, আর একটা দাড়ি রাখতেও মুক্তি পায় না। বুঝছেন তো বিষয়টা? কেন? দুইটার মধ্যে এখলাস ছিল না। আর বুখারী শরীফের প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ঠিক, সব ঠিক, নিয়তে ভেজাল, সব ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই যায় পাইকারি ভাবে এমন ধরা ধরছে। পরে উসমানী মেডিকেল কলেজের প্রধান সাংবাদিকরে বিফ করে বলতেছে সাংবাদিককে, ভাই ওনার যে পরিমাণ ইনজুরি হয়েছে নিচের অংশে, যে পরিমাণ ট্যাক্স লাগছে, এটা সারতে অনেক সময় লাগবে। তাইলে ট্যাক্স কে আলেম আমাদের উপরে লাগছে না এর নিচের অংশে লাগছে? কথা কয় না। বেয়াদবি করো না। দুইটা গুনাহ সম্পর্কে স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। একটা হলো সুদী কারবার যারা করে, আর তা হলো আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করে দুশমনি রাখে। ঠিক কিনা বলে? ভাটপাড়ার এক ভণ্ড পীর আছে, আপনারা অনেকে ইতিহাস জানেন না, আব্দুল হাই আছে না? আব্দুল হাই মাওলানা, হাই মাওলানা। এই ভণ্ড হয়েছে কেন জানেন? হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির এক জামিয়াতে পড়ার সময় এক বিচারের জন্য ওরে ডাকছিল। তখন ছাত্র, অনেক মেধাবী ছাত্র ছিল, হ্যাঁ আসে নাই, ওনার হুকুমের তোয়াক্কা করে না, ডাকছে হ্যাঁ পলায় গেছে। তখন উনি খাতাটা কয়ে হাজিরা খাতাটা, হাজিরা আমি বড় জোর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, কারো মাধ্যমে শুনি না। তখন হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি হাজিরা খাতার মধ্যে ওর নামটা কই দেখাও।
তখন উনি লাল কালি লাল কলম দেওয়ার নামটারে ক্রস দিছে, দিয়া বলছে এই খাতার থেকে শুধু কাটা যায় না, আল্লাহর আরশ থেকে কাটা গেছে। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফারাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করো, এত সহজ নয়। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। স্বয়ং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক। যারা আমার ওলিদের সঙ্গে নাইবে রাসূলদের সঙ্গে ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে মাদ্রাসায় মসজিদে পড়ায়, মক্তবে পড়ায়, জীবনে কোনোদিন কমিটিকে চাপ দেয় না যে কোরআনের খেদমত করছে যে কিছু পাইলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কেন? অথচ গিয়ে দেখেনি হুজুররা শাকসবজি দিয়া যা দেয়া ডাল ভাত খায়, আরামে খায়। আর যারা কোটি কোটি টাকার লাখ লাখ টাকা মাসে বেতন পায়, সাহেবও চাকরি করে, সাহেবাও চাকরি করে, দুইজন অফিস থেকে আসার পর ঘরের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান। কথা কয় না, বুঝেন তো কিলাকিলির অনুষ্ঠান? একটা আটটারে সন্দেহ করে যে তোমার এত দেরি হলো, অফিস ছুটি হয়েছে ৩টায়, রাস্তায় যানজট ছিল। এটার যানজট তো বুঝি, কিসের যানজট? গাড়ি ঘোড়ার যানজট না, অন্য যানজট আটকাইছে।